তো আজকে নিয়ে আসলাম আমি আপনাদেরকে স্টার সেটআপ কিভাবে কমপ্লিটলি করবেন সেই বিষয়টা আজকে কমপ্লিটলি টিউটোরিয়াল দেখাবো। ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, মাঝখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই বিষয়গুলো মিস করবেন না। আর ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি স্টার সেটআপ কমপ্লিটলি দেখার পর আপনি আপনার ফেসবুক পেজের গেট স্টারে টাচ করবেন। সো গেট স্টারে টাচ করার পর এখানে আপনার সুন্দর মতো দেওয়া আছে আর মানে আপনার ডিটেলস। সো আপনার এইখানে ডিটেলসটা আপনি আপনার আইডি কার্ডের মতো বরাবর করে দিবেন। আর আপনি যেই দেশ থেকে ভিডিও করেন না কেন নিচে মোস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কান্ট্রি। সো কান্ট্রিটা কিন্তু আপনাকে আপনি যেই দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করবেন না কখনো, আপনি যেই দেশের নাগরিক সিটিজেন সেই দেশ সিলেক্ট করবেন। অতএব আমি বাংলাদেশি, তাই আমি সুন্দরভাবে বাংলাদেশে সিলেক্ট করলাম। ভিডিওটা অনেকটাই লম্বা, অবশ্যই আপনারা দেখবেন। আর তারপর আপডেট ইনফোতে টাচ করার পর দেখবেন আপনার ডিটেলস সব কিছু ওকে আছে কিনা, এটাই হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট আপনাকে আইডেন্টিফাই করার জন্য। তারপরে আপনার স্টার সেটআপে টাচ করার পর দেখবেন আপনার একটু লোডিং নেবে। সো ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের একটা হেল্পফুল হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লোডিং নেওয়া কমপ্লিট ডান। সো ডান মানে আপনার স্টার সেটআপ এখন আন্ডার রিভিউতে আছে। সো এটা যদি আন্ডার রিভিউতে থাকলেও আপনাকে মোস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেটআপ পে আউট অ্যাকাউন্ট। সো সেটআপ পে আউট অ্যাকাউন্ট যদি আপনি কমপ্লিটেড না করেন তাহলে কোনো দিনই আপনার ফেসবুক মনিটাইজ আপনার রিজেক্টেড করে দেবে। সো এটার জন্য আপনাকে পে আউট অ্যাকাউন্টে ঢোকার পর তখন আপনি এইখানে যে নামটা দেওয়া আছে আমি আমার মতো করে দিয়েছি, আপনি আপনার আইডি কার্ডের সাথে হুবহু বরাবর রাখবেন। এখানে আপনার ফেসবুক আইডি এবং আপনার এখানকার যে ডিটেলস সেটার হুবহু থাকবে না, এটাকে আপনি আপনার আইডি কার্ডের সাথে হুবহু বরাবর করতে হবে। সো করার পর আপনার নেক্সট বাটনে টাচ করবেন। নেক্সট বাটনে টাচ করার পর এখানে আপনার কান্ট্রি বাংলাদেশে দেওয়া থাকবে, আর নিচে যে অপশনটা সেটা আপনি বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালস এইটা সিলেক্ট করবেন সবসময়, যেটা আমরা প্রতিনিয়ত করি। সো এটা করার পর আপনার ডিটেলসটা একটু চেক করে দেখবেন আপনার বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন A to Z। এবং মোস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে 10 সার্টিফিকেট অবশ্যই করতে হবে। 10 সার্টিফিকেট করার পর আপনার 10 সার্টিফিকেট নাম্বার আমি আগে থেকেই সব কিছু সংগ্রহণ করে দিয়ে রেখেছি, সো টাইমটা যেন লং না হয় তার জন্য। আর আপনি সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনি চেক করে নেবেন সব কিছু ওকে আছে কিনা, এবং ফোন নাম্বার থেকে ধরে ডিটেলস সব ওকে A to Z দেওয়ার পর আপনি টিক মার্ক দিয়ে আপনার নেক্সটে চলে যাবেন। সো নেক্সটে চলে যাওয়ার পর অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে চলে আসছে ব্যাঙ্ক ডিটেলস। সো ব্যাঙ্ক ডিটেলসে আপনার এখানে ম্যানুয়ালে টাচ করবেন, আর ম্যানুয়ালে টাচ করার পর অবশ্যই আপনাকে আবারও পুনরায় সব ডিটেলসগুলো আপনাকে চেক করতে হবে। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের হতে হবে। সো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড থেকে শুরু করে A to Z টাচ করার পর আপনি লিঙ্ক পে আউটের যখন মেথডে টাচ করবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে এখানে আকর্ষণীয়ভাবে আপনার সেটআপ। সো এইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া শেষ। সো এখন আপনাকে যেতে হবে অ্যাড ট্যাক্স ইনফোতে। সো আপনি বাংলাদেশের যে ট্যাক্স দিচ্ছেন আপনাকে যে ট্যাক্স দিতে হবে 10 সার্টিফিকেটের মাধ্যমে, সেই ট্যাক্সের জন্য আপনি কোন আইডি থেকে সিলেক্ট করছেন সেই আইডি টাচ করার পর আপনার কন্টিনিউ অ্যাজ আপনার আইডি অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, এখানে আপনি টাচ করবেন। সো এই জায়গাটাতে যখন আপনি টাচ করবেন, সো টাচ করার পর একটু লোডিং নিচ্ছে, মানে হ্যাঁ অ্যাক্সেস গ্র্যান্টেড হয়ে গেছে। সো আপনি যখন টাচ করবেন, টাচ করার পর লোডিং নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার সামনে খুবই একটু মানে মাঝে মধ্যে একটু স্লোলি নেট কাজ করে। ওকে, সো ফার্স্ট টাইম যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ট্যাক্স সার্টিফিকেশন, ক্লাস সার্টিফিকেশন, এটাকে আপনার ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে। সেকেন্ডটা আপনি নোতে দিবেন এবং থার্ডটা আপনি দিয়ে দিবেন নো, কারণ থার্ডটা বলতেছে যে আপনি কি আধার পার্সন কিনা টাকা ওঠানোর মতো। সো সেটা তো আপনি নিজেই, তার জন্য আপনি নো দিয়ে দিবেন। তারপর এখানে ডিটেলসটা চেক করে দেখে আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপও আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আপনি যেই যে দেশে থাকেন না কেন সেই দেশ সিলেক্ট করবেন না, আপনি যেই দেশের সিটিজেন সেই দেশ সিলেক্ট করবেন। সো তারপরে আপনার 10 সার্টিফিকেটের নাম্বারটা অবশ্যই দেওয়া আছে। তারপরে সবচেয়ে নিচে দেওয়া আছে আই হ্যাভ এ US 10। সো এটাতে আপনার US 10 সার্টিফিকেট নেই, মানে আপনি ইউএসএ আপনি কোনো রকম কোনো ট্যাক্স দিচ্ছেন না, তার জন্য এখানে সেটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এই টিক মার্কটা এখানে দিবেন না, উঠাই ফেলবেন। উঠাই ফেলার পর আপনি সমস্ত ডিটেলসগুলো আপনি দেখবেন আপনার যে ডিটেলস সব ঠিক আছে কিনা, আপনার বাংলাদেশের যেই ঠিকানাটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নেক্সট বাটন টাচ করবেন, আবারও চেক করবেন। কিন্তু একবার ভুল হলে দ্বিতীয়বার কখনও এটা কমপ্লিটলি করতে পারবেন না। সো ভেরি মিস্টেক। সো আপনার তখন নেক্সটে টাচ করার পর বাংলাদেশে আমরা 0% ট্যাক্স দেই, সবসময় 0% ট্যাক্সটাই আপনারা এখানে সিলেক্ট করবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো 0% ট্যাক্সটা যখন আপনি এখানে সিলেক্ট করবেন
সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে 100%। সো সার্ভিস উইল বি পেসওয়াল পারফর্মড ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট। তার এটা তো আমরা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার জন্য আমরা 0%টাই মানে ব্যবহার করি। সো 0%টা যখন আপনি কমপ্লিটলি ব্যবহার করবেন, তারপরে আপনি নিচে যাওয়ার পর এখানে একটা টিকমার্ক দেওয়া আছে, আপনি টিকমার্কটা দিবেন। দেওয়ার আগে এখানে আপনার সিগনেচার করতে হবে। সো সিগনেচার করবেন আপনার মানে হুবহুব এনআইডি কার্ডের সাথে যেভাবে ইংলিশে নামটা দেওয়া আছে সেইভাবে নামটা দিবেন। আর এখানে ডেটটা হচ্ছে আপনার মানে কোন তারিখে আপনি করছেন সেই বিষয়টা, ডেটটা আপনি এখানে দেওয়াই থাকবে অটোমেটিক, এটাকে পরিবর্তন করার দরকার নেই। তারপরে আপনি নেক্সট বাটনে টাচ করবেন। সো নেক্সট বাটন টাচ করার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে রিভিউ অ্যাড সাবমিট। তো সাবমিটে যাওয়ার পর এখানে আপনার রেফারেন্স আইডি A to Z সব কিছু আপনাকে এখানে দেওয়া আছে। মোস্ট বি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আরও কিছু আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু কখনো ভিডিওটা লাস্ট অবধি পর্যন্ত না দেখে যাবেন না, একটু টানবেন না, তাহলে মিস্টেক করে ফেলতে পারবেন। এখানে দেখবেন আপনার নাম ঠিক আছে কিনা, A to Z সব ঠিক আছে, তখনই আপনি আবার সাবমিট ফ্রমে টাচ করবেন। বুঝতে পারছেন? সো সাবমিট ফ্রমে টাচ করার পর ভালো করে একটু চেক করে নেবেন, ঠিক আছে, লোডিং নিচ্ছে আর কি। সো সাবমিট ফ্রমে একটু টাচ করার পর অবভিয়াসলি আপনাকে একটু লোডিং নেবে। তারপরে এখানে দেওয়া আছে A to Z কমপ্লিটলি আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনার সমস্ত ডকুমেন্ট আপনার কারেক্ট আছে কিনা। কারেক্ট থাকলে ওকে, আপনি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। মোস্ট বি ইম্পর্টেন্ট, পরবর্তীতে কাজ আসবে, কারণ এখানে রেফারেন্স নাম্বারটা আছে। তারপরে আপনার ইমেলে মেসেজ চলে আসবে, ঠিক আছে। সো ইমেলের মেসেজটা অবশ্যই আপনারা খুলে দেখতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে টেক এ সেলফি। সো আপনাকে টেক সেলফি ভেরিফিকেশন করবে, মানে আপনি কিনা এই পেজের মালিকানা। সো সেটার জন্য আপনি করবেন আপনার পাসপোর্ট বা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইয়ের জন্য উপর থেকে খুবই সুন্দরভাবে ছবি উঠাই দিবেন। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারের যে একটা পেপার তারা দেয় বাংলাদেশ ব্যাংকের, এই অ্যাকাউন্ট সাবমিট পেপারটাও এখানে দিতে হবে। যদি কোনো রকম ওই পেপারটা না থাকে তাহলে আপনার হবে না, ঠিক আছে। 3টা জিনিস আপনাকে রাখতে হবে মনিটাইজেশন করার জন্য। একটা হচ্ছে টিন সার্টিফিকেট, দুইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকলে হবে না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি আপনাকে ওই ইটা লাগবে, আপনার ব্যাংকের যে পেপার ওইটা লাগবে, অ্যাকাউন্ট পেপার। তারপরে আপনার আইডি কার্ড, এনআইডি কার্ড, তারপর টেক সেলফি দেওয়ার পর আপনি কন্টিনিউ সাবমিট দিয়ে দিবেন। অবশ্যই আপনার পেজটি 2 সপ্তাহের ভিতরে তারা ইনকোয়ারি করে ভেরিফাইড এবং আপনার মনিটাইজেশন সেট আপ কমপ্লিটলি করে দিবে। আর একবার কমপ্লিটলি হয়ে গেলে দ্বিতীয়বার যতগুলো সেট আপ আছে সবগুলো সেট আপ আপনাকে কমপ্লিট করে দিবে। সো আমি পরবর্তী সেট আপের জন্য অবশ্যই RRS টুগেদার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করতে একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।